नमस्कार बंधुरा दुर्गा पुजोर आगे प्रत्येक भाता होल्डारদের কাছে বিশাল বড় সুখবর। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যারা যারা বয়স্ক ভাতা পাচ্ছেন, যারা যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন, প্রত্যেক ভাতা হোল্ডারদের কাছে কিন্তু বিশাল বড় খুশির খবর আর সুখবর দুর্গা পুজোর আগে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন। প্রত্যেক মানুষকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা লক্ষ্মীর ভান্ডার, ওল্ড পেনশন, বিধবা ভাতা যারা পাচ্ছেন, অবশ্যই ওরা দুর্গা পুজোর আগে কিন্তু সবার অ্যাকাউন্টে পয়সা ঢুকতে চলেছে। আর অলরেডি অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে গেছে। আর যাদের যাদের অবশ্য অ্যাকাউন্টে ঢুকেনি ওদেরও ঢুকে যাবে। কোন এমন ডেটে ঢুকবে, অবশ্যই কিন্তু পুজোর আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়বে। অবশ্যই কিন্তু ডবল টাকা কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন। কত তারিখে পেতে চলেছেন, কোন কোন মাসের টাকা অবশ্যই পেতে চলেছেন। অক্টোবরে লক্ষ্মী ভান্ডার, দুর্গা পুজোর আগে সমস্ত রকমের জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করব। তো অবশ্যই যারা যারা ভাতা পাচ্ছেন লাস্ট অব দি ভিডিওটা ওয়াচ করবেন আর শেয়ার করে দেবেন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুজোর আগেই ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার কি ডবল টাকা পেতে চলেছেন? পুজোর আগেই, দুর্গা পুজোর আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ঢুকতে চলেছে অক্টোবর মাসে। তো অবশ্যই কিন্তু বিশাল বড় সুখবর প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার হোল্ডার মহিলাদের জন্য। তো পুজোর আগেই কিন্তু হাত খরচা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো দুর্গাপুজোর আগে দারুণ খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার নিশ্চিত করেছে যে এই ভাতার টাকা দুর্গাপুজোর উৎসবের আগেই পেয়ে যাবেন গ্রাহকেরা। লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগে কিন্তু অলরেডি ভাতার টাকা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক কিন্তু লক্ষ্মীর ভান্ডার হোল্ডাররা। যারা যারা নতুন আবেদন করেছে তাদের জন্য রয়েছে সুখবর। যারা যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার, ওদের অ্যাকাউন্টেও কিন্তু পয়সা ঢুকবে। চারটে বিষয় কিন্তু অবশ্যই ডিসকাস করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ, প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভান্ডারের জন্য সর্বশেষ আপডেট, পূজার জন্য কি সরকার দ্বিগুণ টাকা দেবে, আরও একটি সুখবর। এই সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই 5টা পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সুবিধাভোগীদের শ্রেণীর উপর ভিত্তি করে মাসিক আর্থিক সহায়তা প্রদান করে। এই অর্থ সরাসরি এই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক খরচে সহায়তা করার উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাদের একটা সহায়তা প্রদান করে। প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্টলি মহিলা অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢুকে যায়। কত টাকা করে? সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের অনুদান ডাইরেক্ট অ্যাকাউন্টে কিন্তু চলে যায় ডিবিটির মাধ্যমে। ওকে, তো 2 শ্রেণীর মহিলারা কিন্তু পয়সা পান। যারা অবশ্য তপশিলি উপজাতি, তপশিলি জাতি, যারা হচ্ছে জেনারেল, ওরা কিন্তু আলাদা আলাদা পয়সা পায়। লক্ষ্মীর ভান্ডারের জন্য সর্বশেষ আপডেট। লক্ষ্মীর ভান্ডার কিন্তু খুব বড় আপডেট। একটি সাম্প্রতিক আপডেটে সরকার আশ্বাস দিয়েছে যে আবেদনকারীরা যারা এখনও টাকা পাননি তারা অক্টোবরেই পেয়ে যাবেন। যারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছিলেন ওদের কিন্তু সরকার থেকে আশ্বাস দিয়েছে যে অক্টোবর মানে এই মাসে অক্টোবর 2024-এ কিন্তু সবাই দুর্গাপুজোর আগে টাকা পেয়ে যাবেন। সরকারের এই ভাতা দুর্গাপুজোর আগে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছায় বলে আশা করাই হচ্ছে। এই সপ্তাহে কিন্তু দুর্গাপুজোর আগে অলরেডি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পয়সা কিন্তু প্রত্যেকজনের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। পূজার জন্য কি সরকার দ্বিগুণ টাকা দেবে? যেহেতু সামনে পুজো, বড় পুজো, বাঙালিদের সবথেকে বড় পুজো, তো পুজোর জন্য লক্ষ্মীর ভান্ডারে কিন্তু ডবল টাকা আপনারা পেতে চলেছেন। সেটা নিয়ে কী বলতে চাইছে, এই সম্ভাবনা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। বোনাস হিসাবে অতিরিক্ত টাকা পাওয়ার আশা অনেকেই করেছেন,
তবে সরকার স্পষ্ট করেছে যে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সুবিধাভোগীরা কোনো অতিরিক্ত টাকা পাবেন না। এ নিয়ে কিন্তু অনেক ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে, এটা কিন্তু সঠিক নয় যে অবশ্যই কিন্তু সরকার থেকে কোনো এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আরও একটি সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের আরও একটি সুখবর, পাশাপাশি অন্যান্য সুখবর আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি সরকার ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য তহবিল বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার তো অবশ্যই পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল বড় ঘোষণা করেছে সরকার যে ডিসেম্বরে আবাস যোজনার প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরে দেওয়ার ঘোষণা কিন্তু করেছে। এই উদ্যোগ রাজ্যের মহিলাদের এবং তাদের পরিবারের আরও সহায়তা করবে। পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেক মানুষের বাড়ি অলরেডি হতে চলেছে, তা নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট সরকার থেকে এসছে। দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সবাই পেতে চলেছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।